আজকের যে 3 BHK ফ্ল্যাট দেখাবো তার ওয়ান অফ দ্য অ্যাট্রাকশন হচ্ছে এই বিশাল বড় একটা গ্লাস ফিনিশ উইন্ডো, যেটাকে আপনি ব্যালকনি বলতেও পারেন আবার নাও বলতে পারেন। এরকম বিশাল একটা কিচেন, লিভিং ডাইনিং সুবিশাল, পুরো ফ্ল্যাটটার ট্যুর আমি দেব 1 বাই 1। তবে আজকে যে ফ্ল্যাটটা কিনবেন তার মেন অ্যাডভান্টেজ কিছু, মানে কেন কিনবেন সেটা আমি বলে দিই। যারা ফ্ল্যাটে চাইছেন একটা বাড়ির পরিবেশ, একটা সুবিশাল লিভিং ডাইনিং হবে, ভালো সাজাতে চাইছেন, তাদের জন্য আজকের ফ্ল্যাটটা হচ্ছে পারফেক্ট। 3টে বড় বড় রুম, 3 BHK ফ্ল্যাট, 2টো রুম থাকবে সাউথে, আর এই পাশটা হচ্ছে আমাদের ওয়েস্ট। সাউথ ওয়েস্টের হচ্ছে আজকের ফ্ল্যাট। সুবিশাল কিচেন, যারা কিচেন ভালোবাসেন, মডিউলার করতে চাইছেন, তাদের জন্য পারফেক্ট। লোকেশন, কত কি প্রাইস সব বলবো। টোটাল স্কোয়ার ফুট হচ্ছে অ্যাপ্রক্স 1200 স্কোয়ার ফুট সুপার বিল্ডআপ এরিয়া। আমি ফ্ল্যাটটা স্টার্টিং থেকে দেখানো শুরু করি, এরপরে বাকি ডিটেলস, লোকেশন, ইচ অ্যান্ড এভরিথিং সবই আমি শেয়ার করব। এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি। নর্মাল ফ্ল্যাটের দরজা যেরকম 3.5 ফুট 3 ফুটের হয়, তার থেকে কিন্তু অনেকটাই চওড়া, 4 ফুটের দরজা। টাটা প্রবেশের দরজা পুরোটাই কিন্তু স্টিল, পিওর স্টিল, দেখে বুঝতে পারবেন না, দেখে মনে হবে উডেন ফিনিশ। আমি আপাতত এই ডোরটা ক্লোজ করছি, একটু সাউন্ড আসছে, বাইরে কাজ হচ্ছে বলে। 3টে বেডরুম সেটা আমি বলে দিয়েছি, 2টো সাউথ ফেসিং আর একটা এই বেডরুম। বিশাল বড় লিভিং ডাইনিং। আমি আগে লিভিং ডাইনিংটা এপাশ ওপাশ থেকে দেখিয়ে দিই, তারপরে আমি বাকি জায়গায় যাব। একবার ওই পাশ থেকে দেখিয়ে দিই লিভিং ডাইনিংটা, একবার এই পাশ থেকেও বলবো লিভিং ডাইনিংটা পুরো একদম ভিউটা দেখিয়ে দিতে। হিউজ সাইজের একটা লিভিং ডাইনিং। কোথায় ডাইনিং করবেন, কোথায় লিভিং করবেন, চয়েস ইজ ইয়োর্স। 2টো এখানে পরপর সাউথের দিকে বেডরুম, আমি ওইগুলোয় পরে যাব, আমি আগে এই দিকের বেডরুমটায় আসব। এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1। দরজা স্টাইল কিছুটা এরকম। এই বেডরুমের ভেতরে আমি প্রবেশ করলাম। সামনে একটুখানি অ্যালি টাইপের, এদিকে এসে একটা উইন্ডো পাচ্ছি। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং রুম। এখান থেকে যদি আপনি ভিউ দেখেন বিশাল বড়, আর যে উইন্ডোটা তার চওড়া দেখুন প্রায় 6 ফুট চওড়া। এত বড় উইন্ডো এখনকার দিনে কোনো ফ্ল্যাটে পাবেন না। এসির প্রভিশন থাকছে। রুমের সাইজ অ্যাপ্রক্স 12 সাইজের রুম। তো এই রুম থেকে এবার আমরা বেরিয়ে আসবো। এই রুম থেকে যদি আমি বেরিয়ে আসি, এই পাশে মানে অপোজিট সাইজে একটা রুম, আর এই বিশাল বড় লিভিং ডাইনিং। কাউন্টার টপটা দেখতে পাচ্ছেন কিচেনের হিউজ সাইজের। আপনি যারা মডিউলার কিচেন সাজাতে মনে করবেন, বিশাল। আলো বাতাস আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, দেখেই বুঝতে পাচ্ছেন। তো সাউথের দিকে রুমে আসবো, রুম নাম্বার 2। এই রুমে এলাম, বিশাল বড় সাইজের রুম। লম্বায় বলতে পারেন 13, চওড়ায় মোটামুটি 11 অ্যাপ্রক্স। দরজা তো সবই সেম। সাউথের দিকে একটা ব্যালকনি, রুমের সঙ্গে একটা বিশাল বড় 6 ফুটের উইন্ডো, দেখে বুঝতে পাচ্ছেন সাউথের কত সুন্দর রোদ আসছে, আলো ঝলমল করছে, সেটা দেখে বোঝাই যাচ্ছে। এসির প্রভিশন আছে, যা যা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আপনার নর্মাল একটা বেডরুমে প্রয়োজন হয় সব কিছুরই কিন্তু প্রভিশন করা থাকবে। আর যেহেতু রুমটা এত বড়, 2টো কিন্তু ফ্যানের পয়েন্টও এই রুমে দেওয়া আছে, যেটা কিন্তু ওয়েল থট একটা রুমের ডিজাইন, ডেভেলপাররা করে না। বেরিয়ে আসি আমরা। এই হয়ে গেল আমাদের রুম নাম্বার 2। রুম নাম্বার 2 থেকে বেরিয়ে এসে আমরা এদিকে যাব রুম নাম্বার 3। রুম নাম্বার 3-তে আসার আগে আমি যদি এইখানে দাঁড়াই, এইখান থেকে রুম নাম্বার 3 স্টার্ট। আর বাইরেটায় হচ্ছে একটা আমাদের কমন টয়লেট, দেখে নিন, ভালো প্রমাণ সাইজের একটা কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট, যা যা অ্যাপ্লায়েন্সেস হয় সব কিছুরই পয়েন্ট থাকবে। ওয়াটার মানে কলের ফিটিং সব কিন্তু লাগানো থাকবে, ঠান্ডা গরম সব। আর অ্যাজ ওয়েল অ্যাজ আপনি বাথরুমের মধ্যে কিন্তু একটা বেসিনের প্রভিশনও পাবেন। সেটা 2টো বাথরুমেই পাবেন, কমন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটাচড। এটা কমন দেখালাম। এইখান থেকে দরজা ঢুকেই রাইট সাইডে হচ্ছে আমাদের
অ্যাটাচড টয়লেট, কমন টয়লেট, পাশাপাশি সুবিধা হচ্ছে আপনি একটা গিজার লাগালে দুটো বাথরুমে কিন্তু চাইলে ইউজ করতে পারবেন। এই রুমটা একটু ছোট, 10-11 বলতে পারেন। দুটো উইন্ডো পাচ্ছেন সাউথ ওয়েস্ট। কত সুন্দর আলো বাতাস আসছে সেটা দেখে বুঝতে পারছেন। আলাদা করে আমার কিছু বলার নেই। এসি লাগানোর জন্য এসির পয়েন্টের প্রভিশনও কিন্তু করা আছে। আলো বাতাস এই ফ্ল্যাটে কিন্তু কোনো অভাব নেই। তো চলুন এবার বাইরের দিকে বেরিয়ে আসি, দিয়ে আপনাদের বাকি ডিটেলস গুলো শেয়ার করি। দেখুন, ফ্ল্যাট তো 3 বিএইচকে আপনারা অনেকেই দেখবেন মার্কেটে। 3 বিএইচকে ফ্ল্যাট অনেক অ্যাভেলেবেল আছে, কিন্তু এরকম সুন্দর লেআউটে, সুন্দর লোকেশনে ফ্ল্যাট পাবেন না। এবার কথা হচ্ছে লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে চিনসুরা, হুগলি। চিনসুরা স্টেশন থেকে আপনি বলতে পারেন ওয়াকিং 5 to 10 মিনিটস, 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলারে 2 থেকে 3 মিনিট, এতটাই কাছে। প্রাইস হচ্ছে 3100-3200 টাকা পার স্কোয়ার ফুট, এই রেঞ্জে অ্যাপ্রক্স। আমি রেঞ্জটা কেন বললাম, কারণটা হচ্ছে এটা ইন ফিউচার আরও বাড়বে, কমবে না, যেহেতু রেডি টু মুভ ফ্ল্যাট। অ্যাপ্রক্স যেহেতু বলছি আমি 1200 স্কোয়ার ফুট, যদি আপনি প্রাইস ধরেন মোটামুটি আসবে, ধরে নিন অ্যাপ্রক্স, এখানে যদি আমি হিসাব করি ইন্টু আমি 3200 টাকা করে, ওই যাদের বাজেট 37-38 লাখ বা 40 লাখের মধ্যে, তাদের জন্য এই 3 বিএইচকে ফ্ল্যাটটা কিন্তু পারফেক্ট। আশা করি সব কিছু বলেছি। লোন হবে, লিফট আছে, বাচ্চাদের একটা ছোট্ট প্লেইং এরিয়া আছে। আমি যে ফ্ল্যাটটা দেখাচ্ছি 3rd ফ্লোরে, G+4 বিল্ডিং, 4 হুইলার পার্কিং অ্যাভেলেবেল আছে। যদি আপনি ভিজিট করতে চান অবশ্যই 2 দিন আগে যোগাযোগ করবেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।